সফর করে হাসরের ময়দানে উটের উপর আরোহণ করে জান্নাতি ঘোড়াকে আরোহণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবী বলেন ওয়া আফদালু শাফিঈ ওয়া আফদালু মুশাফফা, আর আমি কেবলমাত্র প্রথম শাফাআত করব, আর আমার শাফাআতই প্রথম সুপারিশ কবুল হবে। বলে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, নবী আমার ডাক করেন, হে উম্মতেরা, কিয়ামতের ময়দানে আমার কাছে প্রশংসার পতাকাটা মাকাম মাহমুদের প্রশংসা আমার হাতে থাকবে। এই পতাকা আমার কাছে থাকবে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তাম পৃথিবীর মানুষেরা আমার পতাকার নিচে আশ্রয় নিবে, সবাই সমবেত হবে। উম্মত বলা ফাখর, এটা অহংকার করে বলছি না, আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আমার, আপনি নিয়ামতের বর্ণনা আপনার উম্মতের কাছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আপনি নিয়ামতের বর্ণনা দেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেন। নবী আমার ডাকতে উম্মত বলা ফাখর, এটা আমার অহংকার না, আমার জন্য প্রথম জমিন ফেটে যাবে, আমি প্রথম শাফাআত করব, আমি প্রথম জান্নাতের দরজার মধ্যে নাড়া দেব। আমার আগেও নাড়া দেওয়া হবে, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসবে, কে? অমুক নবী। না না, এখনো সময় হয় নাই। আমরা যারা জান্নাতের প্রহরী ভিতরে দিয়ে যারা রয়েছি, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, যখন রাসূলুল্লাহ আসবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে আওয়াজ না দিবেন, ততক্ষণ পর্যন্ত দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত ওয়ালা ফাকার, অহংকার করে বলছি না, আল্লাহর শুকরিয়া স্বরূপ তোমাদের কাছে নিয়ামতের বর্ণনা দিচ্ছি। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারা এই নবীর আল্লাহর মাস, আমার নবীর জন্মটা আমি বারবার বলি, 570 খ্রিস্টাব্দের শরীয়তের জন্ম। এটা জন্ম বলে ভুল হবে, এটা আগমন শরীফ, রাসূলের পাকের সমাপ্তির দিবস। রাসূলের উম্মত, আমার দৃষ্টান্তটা আমি নিজেই, পৃথিবীতে আল্লাহ আমার দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো কিছু নাযিল করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যেমন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে যেমন কোনো উদাহরণ এক্সাম্পল চলে না, রাসূল করে সাজেস বড় এক্সাম্পল। আমার এক উদাহরণ, আমি আমার সাথে কোনো তুলনা পাই না। রাসূল বলেন, একটা বিশাল বিল্ডিং প্রাসাদ বানাইলা, 10 তলা একটা বিল্ডিং করলেন, টাইলস করলেন, ফ্যান দিলেন, এসি দিলেন, রং করলেন, সব করলেন, সব করার দিলেন, সুন্দর সুন্দর দরজা দিলেন, জানালা দিলেন, গ্লাস দিলেন, সব ঠিক আছে। শুধু একটা জায়গায় ইট খালি, এই বিল্ডিং এর কোনো দাম আছে, কোনো সৌন্দর্য আছে? রাসূল বলেন, মানুষেরা তাকিয়ে বলবে, আরে এই বিল্ডিং কত সুন্দর হইলো, এখানে একটা ইট লাগাইলো না কেন? রাসূল বলেন, আমি হচ্ছে ওই ইটের মতো, গোটা ধর্মটা, গোটা নবুয়তের দরজাটা আমার দিয়ে সমাপ্ত করা হয়েছে, আমি সুন্দর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নেই, আমি প্রথম নবী, আমি শেষ নবী। সূরা তাওবা তাফসীরে এসেছে, তাফসীরে রূহুল বায়ান এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, আমার নবী একদিন জিবরাইলকে বলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল একটু মুস্কি হেসে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন করলেন? এই যে একটা প্রশ্ন করলেন, আমি কেমনে জবাব দিব? এই অঙ্ক আমার জানা নাই, ক্যালকুলেটর বের বয়স করতে পারবো না। এ জিবরাইল বলো কি, তুমি তোমার বয়সের মাপ কাটিয়ে রাখো না, এটা বলো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়সের এতটুকু আমি একটা হিসাব দিতে পারবো। আমার জন্মের পর আমি দেখতাম চতুর্থ আসমানে একটা তারকা পিট পিট করে 70,000 বছর চলতো, 70,000 বছর আবার গোপন থাকতো। এই তারকাটা উঠতে আর নিভতে আমি জিবরাইল আমার জীবনে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন? 70,000 বছর, 70 বছর না, 70,000 বছর তারকাটা আকাশের মধ্যে পিট পিট করে জ্বলতো। 70,000 বছর আবার গোপন থাকতো, নিভে থাকতো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তারকাটা একবার না, দুইবার নয়, 72,000 বার আমি জিবরাইল
ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি হিসাব দিলেন আমার বয়সটা কেমন হবে। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিবরাইল, যেই তারকাটা তুমি চতুর্থ আসমানে ৭০,০০০ বছর চলতো দেখতে, ৭০,০০০ বছর গোপন থাকতো, যেই তারকাটা ৭২,০০০ বার দেখতো, ৭২,০০০ বার তুমি দেখতে পেরেছো, ওই তারকাটা তুমি দেখলে বার চিনতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পারবো। আমার নবী পিঠ মোবারকের জামাটা একটু সরায় বললেন, জিবরাইল দেখো এই তারকাটা চিনো রে। জিবরাইল ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই তারকাটা আমি চতুর্থ আসমানে ৭০,০০০ বছর চলতো, ৭০,০০০ বছর গোপন থাকতো, যেটা ৭২,০০০ বার দেখেছি, আমি দেখতে পেরেছি এই তারকাটা আপনার পিঠ মোবারকে দেখা যায়। দয়াল নবী ডাকলেন, জিবরাইল, এটা অন্য কোনো তারকা ছিল না, দয়াল নবীজি আমি রাসূলুল্লাহ ছিলাম। বলে বলুন সুবহানাল্লাহ। এটা তাফসীরে রুহুল বায়ানে সূরা আত-তাওবার তাফসীরে এসেছে। আমার ভাইরা, এইজন্য আল্লাহর রাসূলের জন্মটা কোটি 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 বছর আগে, কত বছর আগে সেটা আমাদের জানা নাই। অর্থাৎ দুনিয়া বানানোর আগে, কুল কায়নাত নবমণ্ডল ভূমণ্ডল বানানোর আগে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ হলো আমার নবীজির ঈদে মিলাদুন নবীকে খুশি পাওয়া। এটা যেমন তেমন কথাটা বড় ভাগ্যের বিষয়। যদি রাসূল পাকের ঈদে মিলাদুন নবী না হতো, ঈদে রমজান, ঈদে কুরবান, ঈদে জুমা, ঈদে আরাফা, ঈদে শবে বরাত, ঈদে শবে কদর, ঈদে রাসূল মাইদা, ইসলামে ৮টা থেকে ৯টা ঈদ রয়েছে। যারা কেবলমাত্র কুরবানির ঈদ আর রোজার ঈদ যারা তারা ঈদ পায় না, এদের দিমাগের জ্ঞানের অভাবটা জানি না কেন জানি একদমের মধ্যে কেন পড়ে আছে। ইসলামে ঈদ হলো ৯টা। আবার বলছি, ঈদে রমজান মানে ঈদ উল ফিতর, ঈদে কুরবান মানে কুরবানির ঈদ, ঈদে জুমা, ঈদে আরাফা, ঈদে শবে বরাত, ঈদে শবে কদর, ঈদে নজরুলে মায়দা, ঈদে আশুরা। এই ইমাম হুসাইনের শাহাদাতের আগেও এই দিনটাকে বিশেষভাবে ঈদও পালন করা হতো। আল্লাহু আকবার। এই জন্য ইসলামিক ঈদ হলো ৮টা থেকে ৯টা। আল্লাহর হাবিব বলছেন, উম্মত, তোমাদের জন্য শ্রেষ্ঠ ঈদ হলো না আমার বেলাদাতের দিন, আমার বেলাদাতের রাত। আল্লাহর হাবিবের এই কথাগুলি বিভিন্ন কিতাব এসেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর হাবিবের ঈদে মিলাদুন নবী না বলে আমরা ৯টা ঈদের কোনো ঈদে পাইতাম না। করে বলুন সুবহানাল্লাহ। কোন ঈদ আমাদের নসিবে জুটতো না। অর্থাৎ আল্লাহর হাবিব যে দুনিয়াতে যে রাতে এসেছেন, এই রাত যদি না হতো, পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় বর্তমান কোনো রাত আমরা পাইতাম না, পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় আনন্দের দিনগুলো আমরা পাইতাম না। এই জন্য বড় বড় মুহাক্কিক আলেমরা বলছেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, আমার ঈদ মানে আনন্দ, মিলাদ মানে নবীদের সাজানোটা, অর্থ যেটা জন্ম, নবী মানে নবী।